নিচে একটি ভ্যালি রয়েছে, পাশে একটি আদিবাসী পাড়া, আর এই পাশে আরও একটি আদিবাসী পাড়া, আর এই দুই পাড়ার মাঝখানে আরেকটি রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। ধনলাই পাড়াতে আজকে আমরা ট্রেডিশনাল একটি খাবার খাবো, আর এদিকে আমাদের পলাশ দা সেই খাবারটি আমাদের জন্য নিয়ে নিচ্ছেন। আজকে সারাদিনের এই ফলাফল। আর থানলি পাড়ার যে আদিবাসীরা তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি। আজকে 13 জুন 2026। এই মুহূর্তে রয়েছে আমরা সাজাইপাড়াতে। আমরা সাজাইপাড়া থেকে চলে যাচ্ছি নতুন একটি পাড়াতে, কুমপাড়া। এটি সুন্দর একটি নাম আছে, সেটি পরে আপনাদেরকে বলবো। আমাদের টিম মেম্বার যারা রয়েছেন তারা সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছেন ইতিপূর্বেই। আর দেখতে পাচ্ছেন আমার গায়ে নতুন একটি পোশাক, আর এটি মূলত বৃষ্টির কারণে নিয়ে নিয়েছি আমরা অল মেম্বার্স। রেনকোট নিয়ে নিয়েছি, শুধুমাত্র আমাদের হোস্ট এটি নেয়নি। আমি নেব, কি কারণে নেব বলেন? এটা তো মেয়েদের পোশাক, একটু দেখেন কালারটা দেখেন। আচ্ছা, মেয়েদের পোশাক এখানে কোথাও কোনো লেখা নাই। আর যাই হোক, এটা আমি পাইছি আমার বান্ধবী এমির কাছ থেকে। এমি কোথায়? এমি উপরে আছে, ও বিশাল একটা স্যাক্রিফাইস করেছে আমার জন্য। এই যে আমাদের এমি চলে আসছে। এমি যদি স্যাক্রিফাইস না করতো তাহলে কিন্তু এই পোশাকটা আমি পেতাম না। এটা ছিল আমার, এমি আমাকে দিয়ে থ্যাংক ইউ এমি। এখন সময় বাজে 3:10। আমরা সন্ধ্যা 7টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করব, আশা করি পৌঁছাতে পারবো। আর আদিবাসী পাড়াগুলোতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রাকৃতিক সকল খাবার পাওয়া যায়, বিশেষ করে কলা আর আনারস ছিল এই প্রথম আমাদের সামনে। এখন একদমই খারাপ পাহাড়, এই খারাপ পাহাড় বেয়ে আমরা উপরে যাব। এখন আবার নিচের দিকে নামতে হবে। সামনে একটি ঝিরিপথ, গতকাল রাতে আমরা এই ঝিরিপথ দিয়ে সাজাইপাড়াতে এসেছিলাম। আর এই যে ঝিরিপথটি গিয়েছে ওপাশে সাজাইপাড়া, ওখানে বিজিবি ক্যাম্প। আর গত পর্বের আগের পর্বে আপনারা দেখেছেন বিজিবিরা ফায়ারিং করেছিল, আমরা ঠিক নিচে এসেছিলাম। আবার উতরাই আমরা একদম উপরের দিকে উঠবো। এখন এই ঝিরিপথটি অনেক বেশি সুন্দর, অন্ধকারাচ্ছন্ন। আজকে সবাই অল্প দিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ সকালে আমরা সাকা হপং সামিট করে আসছি। এখন আবার নতুন একটি পাড়ায় যাচ্ছি, যার ফলে একদিনে 2 জায়গায় ট্রেকিং করা সবার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। এক আদিবাসী পাড়া থেকে আরেক আদিবাসী পাড়া যেতে এমন যদি পাহাড় দেখতে পান তাহলে অবশ্যই খেয়াল করবেন, এই পাহাড়গুলোতে ধানের মতো করে জুম লাগানো আছে। কিছুদিন পরে 1 থেকে 2 মাস পরেই এগুলো বড় হবে, জুম ধরবে, ধান ধরবে। আর এটি আদিবাসীদের প্রধান খাবার। কেমন পাহাড় ভাই? আনোয়ার ভাই, কি অবস্থা? ফার্স্ট ক্লাস না মহসিন ভাই? রোহিঙ্গা ঠিক আছে ভাই। ক্যামেরা চালু করলেও ভালো হয়ে যায়, ক্যামেরা অফ করলেও কান্না করে। আসো, আমাদের পোটারি, ওনারা আমাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছেন যারা পাচ্ছেন না। আর এই পাশে নিচে আমাদের আরো 3 জন মেম্বার্স রয়েছেন। আমরা ইতিমধ্যেই অনেক দূর চলে এসেছি। নিচে আমাদের অনেকগুলো চড়াই উতরাই ছিল, আপনারা দেখেছেন। আর এই পাশ থেকে আপনারা জাস্ট এই পাহাড়গুলো দেখুন, অসাম ভিউ। আমরা এই রাস্তা ধরে সামনে হেঁটে যাব। আর এই পাশে আমাদের 2 জন মেম্বার রয়েছেন, এই প্রতিবন্ধী, আর একজন হচ্ছে ডাক্তার। আমাদের রেস্ট পয়েন্ট, সবাই এখানে রেস্ট নিয়েছে। এখন ঘড়িতে সময় 4টা, আমরা 3:15 বের হয়েছি। 1 ঘন্টা সময় হয়েছে, বরাবর 1 ঘন্টা। আর এখান থেকে আমাদের সময় লাগবে আরো 1 ঘন্টার মতো। আমরা ঠিক এই পাড়ার নিচে যাব। সামনে একটি পাড়া দেখা যাচ্ছে, তার পাশে আর একটি পাড়া, মাঝখানে একটি পাড়া রয়েছে পাহাড়ের একদম নিচে। আমরা ওই পাড়াতেই যাব। দল আরামে দাঁড়াবো, আরামে দাঁড়াই, সুজা হই। আমরা আবারও আমাদের যাত্রা শুরু করেছি। দীর্ঘ 15 মিনিট আমরা এখানে রেস্ট নিয়েছি।
আমাদের দুটি টিম, একটি টিম চলে যাচ্ছে এই পাশ দিয়ে আর একটি টিম যাবে এই পাশ দিয়ে। আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকে পায়ে জোকে কামড় দিয়েছে, আমার পায়ে দিয়েছে, এই যে ব্লাড বের হচ্ছে। সময় কম পাইবো, ঠিক আছে, মানে সময় কম লাগবো, আমাদের সময় বেশি লাগবো। লাগুক সময়। আরে সবাই এসে 15-20 মিনিট বেশি লাগবে, তোর সমস্যা কি? জীবনে সময় টাকার বেশি মূল্য লাগুক, আছে, সমস্যা কিন্তু নাই, টাকাই কিন্তু সব না। সুস্থ থাকা চাই। আর আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে আমাদের যে গেস্টরা আছে তাদেরকে সুস্থভাবে পাড়ায় পৌঁছে দেওয়া এবং সুস্থভাবে এক পাড়া থেকে আরেক পাড়া নিয়ে যাওয়া। আর মাঝখানে আমরা যে ভিউগুলো দেখবো, যে পয়েন্টগুলো আমাদের লেখা আছে, তাদেরকে যে পয়েন্টগুলোর কথা বলে আমরা নিয়ে আসছি সেই পয়েন্টগুলো দেখানো, এতে গেস্ট যদি অসুস্থ হয়ে যায় তাকে সুস্থভাবে আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। সাজাইপাড়া থেকে নামার পথে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা যে পাড়াটিতে যাচ্ছি সেই পাড়াটির নাম দুটি, আমরা শুধুমাত্র একটি নাম বলেছি আপনাদের, সেটি হচ্ছে খুমপাড়া, আর এটির আসল নাম হচ্ছে থনলেইপাড়া। আমরা সেই থনলেইপাড়াতে আজকে রাতে থাকবো এবং সেখানে রাতের খাওয়া দাওয়া খাবো। কালকে যাবো আমরা নতুন একটি প্লেসে। আসেন আসেন সবাই আসেন, একজন ধরেন একজন ধরেন। এখনো হয়নি, সিস্টেম হয়ে গেছে। সিস্টেম হয়। এখানে একটি জুঙ্গর ছিল, এটি এখন ভেঙে গিয়েছে। আমরা এই রাস্তা ধরে সেই থনলেইপাড়ার দিকে যাচ্ছি। আমাদের সময় লাগতে পারে আরও প্রায় 30 মিনিটের মতো। আমরা 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমাদের সেই থনলেইপাড়াতে। আর আমাদের পিছনে আমাদের অন্যান্য মেম্বাররা আসছেন। আমরা আজকে প্রায় 3 দিন যাবৎ নেটওয়ার্কের বাইরে। গত পর্বে আমরা যখন সাকাফং উঠেছিলাম তখন সেখানে নেটওয়ার্ক পেয়েছিলাম, পরিবারের সাথে কথা বলতে পেরেছি। তারপর থেকে এখন পর্যন্ত আর নেটওয়ার্ক নেই। জানি না আর কবে নেটওয়ার্ক পাবো। মনে হয় না যতদিন এখানে আছি ততদিন নেটওয়ার্ক পেতে পারি। আর নেটওয়ার্কের কোনো প্রয়োজন নেই এখানে। এই যে ভিউগুলো দেখা যায় না, এই ভিউগুলোই হচ্ছে আমাদের মূল নেটওয়ার্ক। আর আদিবাসীদের সাথে আমরা মিশতে পেরে অনেক বেশি ভালো লাগে। তারা এত বেশি আতিথ্যপরায়ণ, সত্যি মুগ্ধ করে দেয় আমাদেরকে। আমাদের চোখের সামনে যদি এমন দৃশ্য ফুটে ওঠে, প্রকৃতি নিজেকে উজাড় করে দিচ্ছে আমাদের জন্য। আর আমাদের উচিত এই প্রকৃতিকে রক্ষা করা। ডাস্টবিনের মতো পুরো এই এলাকাটাকে নষ্ট করা আমাদের উচিত না। মনোযোগ সহকারে ঠিক এই জায়গাটা দেখুন, একদম খাস কাটা পাহাড়, ঢেউ খেলানো, নিচে একটি ভ্যালি রয়েছে, পাশে একটি আদিবাসী পাড়া, আর এই পাশে আরও একটি আদিবাসী পাড়া। আর এই দুই পাড়ার মাঝখানে আরেকটি রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। আর সেটির নাম হচ্ছে থনলেইপাড়া। আপনাদেরকে একটি দুর্লভ দৃশ্য দেখাই। আমরা সাধারণত কলা খাই, বাংলা কলা, চাম্পা কলা, সাগর কলা বা অন্যান্য কলা, আটি কলা। কিন্তু বান্দরবনে আসলে আপনি নতুন একটি কলা দেখতে পাবেন, আর সেটা হচ্ছে লাল কলা। এই যে দেখতে পাচ্ছেন লাল কলা, এই কলার মোচা সবসময় উপরের দিকে উঠবে। এই যে লাল কলা, আর এটা মোচা হচ্ছে ঠিক এখানে, লাল কালারের মোচা। সাধারণ কলার মোচাগুলো নিচের দিকে থাকে, অর্থাৎ কলার যে ছড়ি আমরা বলি সেই ছড়িটা নিচের দিকে থাকে, কিন্তু এই দুর্লভ লাল কলার ছড়া থাকে উপরের দিকে। এখানে এত বেশি যুগ, অবস্থা খারাপ করে দিচ্ছে। 3টা ফেলেছি, আরও একটা যুগ, ভাই অবস্থা খারাপ পায়ের। উফ উফ, মারাত্মক। উফ, এখন একদমই খারাপ পাহাড়। সেই খারাপ পাহাড়ে আমাদেরকে ডিরেক্টলি নিচে নামতে হবে। আর যেহেতু বর্ষা হয়েছে, পথ অনেকটা পিচ্ছিল, সাবধানে নামতে হবে। হোয়াট এ ভিউ! থনলেইপাড়াতে আজকে আমরা ট্রেডিশনাল একটি খাবার খাবো। আর এদিকে আমাদের পলাশ দা সেই খাবারটি আমাদের জন্য নিয়ে নিচ্ছেন। পলাশ দা, এটার ফলটার নাম কি? বেগুন, তাই না? ওকে, এই বেগুন কাঁটাযুক্ত গাছ, এটা আপনারা লোকালয়ে পাবেন। এটা কিভাবে খাবো? ভর্তা নাকি ভাজি? ভাজি। আচ্ছা, ভর্তাও খাওয়া যায়, ভাজিও খাওয়া যায়। আর এটা আমরা খাবো আজকে থনলেইপাড়াতে, আর সেটার ভিডিও আপনারা দেখবেন পরের পর্বে। আমাদের গাইড রাস্তা হারিয়ে ফেলছেন। তোমরা কই যাও? রাস্তা কি এটা দাদা? সঠিক তো নাকি? ওকে, আসেন। আমরা ভুল রাস্তা যাবো না, আশা করি। যদি ভুল রাস্তা যায় তাহলে আবার ব্যাক আসতে হবে।
আর এই রাস্তা গুলিয়ে ফেলার প্রধান কারণ হচ্ছে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, আমার থেকেও লম্বা রয়েছে এই জঙ্গলগুলো, যার ফলে আমরা খুব দ্রুত রাস্তা হারিয়ে ফেলছি। আর এখানে আসলে অবশ্যই গাইড নিয়ে আসবেন, গাইড বেরিতে এখানে আসা একদমই ইম্পসিবল। চলে আসেন। দীর্ঘ 20 মিনিট যাবত আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর রাস্তাটি আপনারা দেখুন, এই যে ট্রেলটি দেখতে পাচ্ছেন, পদ্মমাক্ত ট্রেল। বারবার আমরা পিছলে পড়ে যাচ্ছি। আর আমাদের টিম মেম্বাররা পিছনে আছেন, তারাও আসছেন, আমি সবার সামনে রয়েছি। এই যে আমাদের টিম মেম্বাররা আসছেন। আমরা এখন ঠিক এই রাস্তা ধরে এই পাহাড়ের গা ঘেঁষে আমরা সামনের দিকে যাব। আমাদের এখান থেকে সময় লাগবে আরও প্রায় 25 মিনিটের মতো। আর এই পাশে একটু ভিউটা দেখুন, চারপাশে পাহাড়, মাঝখানে ভ্যালি। আর ভ্যালিতেই এখানে একটা আদিবাসী পাড়া রয়েছে, এই পাশে আরও একটা আদিবাসী পাড়া রয়েছে। আমরা মাঝখানে ঠিক আদিবাসী যে পাড়াটি রয়েছে সেখানে যাব। আপনি যদি বান্দরবনে ঘুরতে আসেন, বিশেষ করে সাক্কা হাফং, তখন আপনি পাড়া ভুলে গেলে বা পাড়ার পথ না চিনলে দুটো জিনিস খুঁজতে পারেন। এক হচ্ছে পাড়ার ফটক, আরেকটা হচ্ছে কাজু বাদাম গাছ। যদি আপনি কাজু বাদাম গাছ দেখতে পান তাহলে মনে করুন আপনি পাড়ার খুবই কাছাকাছি চলে আসছেন। আরেকটি উপায় হচ্ছে জিরি দেখা। যদি আপনারা জিরি পথ খুঁজে পান তাহলে অবশ্যই জিরি পথ দিয়ে হেঁটে যাবেন। আর জিরি পথ দিয়ে হেঁটে গেলে আপনারা পাড়ার যে কোনো একটা পাড়ার কাছে পৌঁছতে পারবেন। কাজু বাদাম এমন সুন্দর পথ যদি শেষ না হতো তাহলে দারুণ হতো, অস্থির। দেখতে পাচ্ছেন এমন সুন্দর ভিউ, এই পাশে পাহাড়, ওপাশে পাহাড়, সামনে পাহাড়, ডান পাশে পাহাড়, পিছনে পাহাড়। আর এই পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেল, সেই ট্রেল ধরে আমরা হেঁটে যাচ্ছি। আরও যদি 5 ঘন্টা হাঁটি একটু কষ্ট লাগবে না, আর ইচ্ছে করবো আরও হাঁটি। সামনে আমাদের থানলাই পাড়ার ফটক দেখা যাচ্ছে। এই ফটকটি পার হলে আমরা 3 থেকে 4 মিনিট হাঁটলেই পাড়া চলে যেতে পারবো। আর পাড়া ঠিক এই পাশে। আর আপনারা শুনতে পাচ্ছেন হয়তোবা এখানে চার্চে অনুষ্ঠান হচ্ছে, বাদ্যযন্ত্র বাজছে। এই সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি মূলত দেবতা পাহাড়। এইটা হচ্ছে দুতং পাহাড়। আমরা এটা সামিট করব। আর উপাশে হচ্ছে দেবতা পাহাড়। আমরা দুটি পাহাড়ে আগামীকালকে সামিট করব। এই যে দেবতা পাহাড়, আর এটি হচ্ছে দুতং, আর উপাশে দুতং পাড়া। আমরা পাড়ার ঠিক সামনে চলে আসছি, দেখতে পাচ্ছেন নিচেই পাড়া। আমরা এই পথ দিয়ে নামবো, নেমেই আমরা সরাসরি পাড়াতে পৌঁছে যাব। আমরা থানলি পাড়াতে চলে আসছি। ওনারা সন্ধ্যা প্রার্থনা করছেন। আর থানলি পাড়ার যে আদিবাসীরা, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারা যে প্রার্থনা করছেন। এই যে দেখতে পাচ্ছেন ওনারা ওনাদের প্রার্থনা কক্ষে প্রার্থনা করছেন। এই পাশে এই পাড়ার কয়েকজনকে সমাধি দেওয়া হয়েছে উপরে, আর তারই নাম ফলক এখানে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটি সেই থানলাই পাড়া, যে পাড়াতে আসার জন্য আমরা প্রায় 3 ঘন্টার উপরে ট্রেকিং করেছি। 3 ঘন্টা না, বরাবর 3 ঘন্টা। আমরা 3টা 15 রওনা দিয়েছিলাম, এখন বাজে 6টা 20, অর্থাৎ একদম 3 ঘন্টা সময় লেগেছে আমাদের সেই সাজাই পাড়া থেকে। আজকে সারাদিনের এই ফলাফল, পুরো পায়ে রক্ত। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। পরে আপনাদেরকে দেখাবো এই থানলাই পাড়া। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।